অনেকে মনে করে যে ফ্যাট ইনটেক করলে হয়তো বা শরীরের জন্য ক্ষতি, এটা একদমই নয়। তো শিশুদের খাদ্যাভ্যাস কিরকম হওয়া উচিত? প্রোটিন ছাড়া আমাদের গ্রোথ কখনোই সম্ভব নয়। বাচ্চার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট 1000 ডে। অনেকে আছে সুজি বা সাগু এগুলো প্র্যাকটিস করে থাকে, খুবই ভুল। ব্রেইন ডেভেলপমেন্টের অনেকটা বাধাগ্রস্ত হবে। তো শিশুদের খাদ্যাভ্যাস কিরকম হওয়া উচিত এবং এই খাদ্যাভ্যাস তাদেরকে শারীরিক এবং মানসিক পরিবর্তনে সহায়তা করতে পারে এমন কি কি খাবার তাদেরকে খাওয়ানো উচিত? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মূলত ছোটোবেলা না, আমাদের জন্মের পূর্ব লগ্ন থেকে এই যে নিউট্রিশন সাইকেলটা শুরু হয়ে যায়। যেমন একটা বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে, সেই গর্ভাবস্থায় মা যে পরিমাণ খাবারটা খাচ্ছে বা যে ধরনের খাবার খাচ্ছে তার উপর ডিপেন্ড করে কিন্তু একটি বাচ্চার মানসিক এবং শারীরিক গ্রোথ ডেভেলপমেন্টটা শুরু হয়। তারপরে জন্মের পরের কিছু ধাপ আছে, যেমন 6 মাস পর্যন্ত আমরা বলে থাকি যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং লেভেল। তারপরে আসে আস্তে আস্তে করে তাকে সলিড ফুডের সাথে ইন্ট্রোডিউস করা, এবং এরপরে যখন তার বয়ঃসন্ধি আসে সেই সময় এক ধরনের খাদ্যাভ্যাস। অর্থাৎ আমাদের জন্মের পূর্বলগ্ন থেকে ধাপে ধাপে আমরা যদি ফুড ইনটেকটা, আমাদের পুষ্টিটাকে নিশ্চিত করতে পারি, অবশ্যই তার সব ধরনের ডেভেলপমেন্ট খুব ভালোভাবে হবে, বিকশিত হবে। সেক্ষেত্রে প্রথমে বলতে চাই, যখন একটি বাচ্চা গর্ভাবস্থায় থাকে, অম্বে থাকা অবস্থায় একজন মায়ের অবশ্যই পুষ্টি বিষয়টা খুব গুরুত্বপূর্ণভাবে নিতে হবে। সেক্ষেত্রে তাকে সবসময় পুষ্টিকর খাবারের মধ্যে যেমন আছে ডিম, দুধ, প্রোটিন ইনটেকটাকে নিশ্চিত করতে হবে। কারণ প্রোটিন ছাড়া আমাদের গ্রোথ কখনোই সম্ভব নয়। আমাদের বৃদ্ধির জন্য, ক্ষয় পূরণের জন্য, এমনকি নতুন যে সেলগুলো ডেভেলপ হবে বাচ্চার জন্য, তার জন্য কিন্তু পুষ্টির দরকার, প্রোটিনের দরকার। একই সাথে একজন মাকে শর্করার উপর গুরুত্ব দিতে হবে, যে সে ভাত ঠিক মতো খাচ্ছে কি না, এবং শুধুমাত্র যে ভাতের মধ্যেই কার্ব আছে তাই নয়, আলু, বিভিন্ন ধরনের ফল যেমন কলা, এগুলোর মধ্যেও কার্ব আছে। একই সাথে তাকে নিশ্চিত করতে হবে ফ্যাট ইনটেক হচ্ছে কি না। অনেকে মনে করে যে ফ্যাট ইনটেক করলে হয়তো বা শরীরের জন্য ক্ষতি, এটা একদমই নয়। কারণ আমাদের যে তাপ ধারণের ক্ষমতা নিয়ন্ত্রণ করা, এমনকি রোগ প্রতিরোধের জন্য যে ভিটামিন দরকার, কিছু ভিটামিন আছে আমাদের ফ্যাট সলিউবল। আমরা যদি ফ্যাট পরিমাণ মতো ইনটেক না করি, তাহলে দেখা যাবে যে এই মিনারেলসের এবং ভিটামিনের ঘাটতি হবে। যে কারণে একজন মায়ের, গর্ভবতী মা থেকে আমি শুরু করেছি যেহেতু এটি ফার্স্ট স্টেজ, একজন মাকে এই যে প্রতিদিন প্রোটিন, কার্ব, ফ্যাট, একই সাথে বিভিন্ন ধরনের ফল, তার মিনারেলের চাহিদা পূরণের জন্য, ভিটামিনসের চাহিদা পূরণের জন্য, এবং অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি ইনটেক করতে হবে। কারণ পানি ছাড়া আমাদের শরীর ডিহাইড্রেট হয়ে যাবে, কোনো কিছু হজম হবে না, ডিহাইড্রেশনে পড়ে যাব, মেটাবলিজম স্লো হয়ে যাবে, এবং একই সাথে সব ডেভেলপমেন্ট বাধাগ্রস্ত হবে। এর পরের ধাপটায় আসি, এই হচ্ছে গর্ভাবস্থায় গেল। এবং এই সময় কেন বলছি আমি প্রথমে, কারণ গর্ভাবস্থায় একজন মাকে যেভাবে করে আমি ট্রিট করব, সে যেরকম খাবার খাবে, পরবর্তী স্টেজে বাচ্চা কিন্তু সে ধরনের খাবারের প্রতি সে ঝুঁকে থাকবে বা সেই খাবারগুলো সে পছন্দ করবে। এরপর গর্ভের পরে যখন বাচ্চার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট 1000 ডে, প্রথম 1000 দিন। কেন বলছি? কারণ প্রথম যে 6 মাস তাকে যদি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করানো যায়, সে তার রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি লেভেল অনেক বেশি থাকবে, এবং সে একই সাথে সব ধরনের পুষ্টি উপাদান পেয়ে যাবে। যে কারণে 6 মাস পর্যন্ত অবশ্যই চেষ্টা করতে হবে বাচ্চাকে ইভেন পানিও দেওয়ার দরকার নেই, শুধুমাত্র ব্রেস্ট ফিডিংয়ের উপর ডিপেন্ড করতে হবে। এবং 6 মাসের পরে তাকে বিভিন্ন ধরনের খাবারের সাথে ইন্ট্রোডিউস যখন আমরা করব, প্রতি 3 দিন এক ধরনের খাবারের সাথে আমরা ইন্ট্রোডিউসের চেষ্টা করব। হতে পারে সেটা কার্ব জাতীয়, যেমন ভাত, আলু বা কলা, এমনকি ডিম হতে পারে, বয়েলড এগ হতে পারে, বিভিন্ন ধরনের সবজি হতে পারে। আমরা চেষ্টা করব অল্প অল্প করে বাচ্চাকে ইন্ট্রোডিউস করা, এবং সেই সাথে মাছ, মাংস, অর্থাৎ বাচ্চাকে আমরা যে কোনো একটা খাবারের সাথে ডিপেন্ডেন্ট করে ফেলবো না। যেমন অনেকে আছে সুজি বা সাগু, এগুলো প্র্যাকটিস করে থাকে, খুবই ভুল। কারণ তার শরীরে শুধুমাত্র কার্ব যাচ্ছে, যে কারণে তার হয়তো বা গ্রোথ হবে, ফিজিক্যালি সে বড় হবে, কিন্তু যে ব্রেইন ডেভেলপমেন্টের অনেকটা বাধাগ্রস্ত হবে। সব খাবারের একটা কম্বিনেশনের কথা আপনি বলছেন। অবশ্যই। এবং 7 থেকে 8 মাসে আমরা চেষ্টা করতে পারি যে খিচুড়ি দিতে, কিন্তু অবশ্যই আমরা বড়রাও যেমন একই ধরনের খাবার প্রত্যেক দিন দিলে একটা অনীহা চলে আসে,
তাই বাচ্চাকে করতে হবে কি বিভিন্ন ধরনের খাবার মিক্সড করে এবং তার স্বাদ যেন আমরা চেঞ্জ করতে পারি, আচ্ছা, এই প্র্যাকটিসটা আমাদেরকে করতে সেক্ষেত্রে হবে। কালারের মধ্যে একটা ভেরিয়েশন দরকার। অবশ্যই আমাদেরকে যত বেশি আমরা কালারফুল খাবার আনতে পারবো, জি। সেটা বাচ্চার জন্য যেমন অ্যাট্রাকটিভ হবে, সে একই সাথে কিন্তু পুষ্টি সমৃদ্ধ হবে। আচ্ছা, আমরা চেষ্টা করব বিভিন্ন ধরনের কালারফুল ভেজিটেবল, যেমন হতে পারে মিষ্টি কুমড়া, বিভিন্ন ধরনের শাক, গাজর, টমেটো, শসা, এমনকি এই ভ্যারিয়েশন যখন আমরা আনবো খাবারে, এবং তখন কিন্তু বাচ্চা কি করে, অনেকে আছে আমরা শুয়ে বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা জি। করি, একেবারে ম্যাশড ফুডটা খাওয়ানোর চেষ্টা করি। এটা থেকে বিরত থাকতে হবে, বাচ্চাকে হাতে ধরে খাওয়াতে হবে। আচ্ছা। বাচ্চা যেন সে নিজে টাচ করে, সে যেন ফিল করে যে আমি এখন একটা সফট খাবার সেটা তো খাচ্ছি। আপনি বলছেন একটা পরিণত বয়সে গিয়ে, না না না, এটা 6 মাসের 6 মাসের পর থেকেই আচ্ছা, শুরু হবে। বুঝতে যখন সে পেরেছি। ক্রাউলিং এইজে জি, চলে জি, এসেছে, জি, জি। সে বসতে শিখলো, ধরতে শিখলো, তখনই তাকে খাবারগুলো তার নিজের হাতে ধরে তৃপ্তি সহকারে খাবারটা সে যেন জি। এনজয় করে, সেভাবে করতে হবে। এবং এই যে নিয়মটা শুরু হবে 6 মাস থেকে, যে প্র্যাকটিসটা শুরু হবে, এটা চলতে থাকবে তার চলতে লাইফ থাকবে। লং টাইম। যেমন সে 2 বছর 3 বছর একই, আমরা শুধু কি করব, খাবারটাকে তার শক্ত খাবার আস্তে আস্তে করে ম্যাশি খাবার থেকে আর একটু হার্ড ফুডের দিকে এবং নর্মাল ফুডের দিকে তাকে ইন্ট্রোডিউসের চেষ্টা করব।